টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি শুভজিৎ আর শর্মিষ্ঠার সঙ্গে আমি মঞ্জিরা। এই মুহূর্তে নিউজ রুম। এই মুহূর্তে সকলের মনে একটাই প্রশ্ন, অফিস ফেরত যাত্রী যারা বাড়ি ফিরতে পারবেন তো? তার কারণ বাইরে প্রবল বৃষ্টি এবং কলকাতা শহরে এই মুহূর্তে প্রবল বৃষ্টিতে জল থই থই অবস্থা, সর্বত্র এক ছবি। সেটা ক্যামাক স্ট্রিট হতে পারে, সেটা ঠনঠনিয়া হতে পারে বা সেক্টর 5। এই মুহূর্তে জলমগ্ন বিভিন্ন এলাকা এবং যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। সরাসরি ক্যামাক স্ট্রিটে নিয়ে যাব আপনাদের। এই মুহূর্তে সুশোভন আমার সহকর্মী সেখানে পৌঁছে গিয়েছেন। সুশোভন, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, অফিস থেকে বাড়ি ফিরতে গেলে বাধার সম্মুখীন হবে, আর বাধা হলো জল। বিভিন্ন জায়গায় শহর কলকাতায় জলমগ্ন পরিস্থিতি। ক্যামাক স্ট্রিটে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। খুব স্বাভাবিকভাবেই বর্তমানে যারা অফিস থেকে ফিরছেন সেক্ষেত্রে কিন্তু তাদের অসুবিধা হবেই। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে এই যে ক্যামাক স্ট্রিট সেখানে কিন্তু জল মাঝে মধ্যেই জমে। মূলত 30 মিনিট বৃষ্টি হয় এবং তার মধ্যে বর্তমানে এখন বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। সেক্ষেত্রে এই যে বৃষ্টি যদি একেবারে না কমে সেক্ষেত্রে কিন্তু অসুবিধাই হবে, যা বলাই বাহুল্য। তুমি দেখতে পাচ্ছ যে সবে অফিস ছুটি হয়েছে এবং তারপর একেবারে রীতিমতো কিন্তু যে জলমগ্ন যে পরিস্থিতি বা যে দুর্ভোগ সেটা কিন্তু রয়েছে। আপনাকে জিজ্ঞাসা করব, এখানে কি অফিস? হ্যাঁ, অফিস। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো সবসময় হয়, মানে এই জল জমে যাওয়ার আউটলেট নেই, কিছু নেই, তো তো দেখতেই পাচ্ছেন। প্রতিবার বৃষ্টিতেই ক্যামাক স্ট্রিট মানেই জল জমা। আর প্রত্যেকবার বৃষ্টিতেই এখানে হয় জল। বুঝতে পারছো যে ক্যামাক স্ট্রিটে জল জমে সব সময়। সেটা নতুন কিছু না হলেও কিন্তু স্বাভাবিকভাবে যে অসুবিধা সেটা কিন্তু যখনই জল জমে তখনই কিন্তু হয়। একেবারে এই অর্থাৎ ক্যামাক আজকে স্ট্রিট যে হারে সহ বৃষ্টি হয়েছে বা এখনো পর্যন্ত হচ্ছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে বেশ ভোগান্তিতে পড়তে হবে অফিস ফেরত যাত্রীদের, এটা পরিষ্কার। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। ক্যামাক স্ট্রিটের ছবিটা আপনারা দেখছিলেন। অতিবৃষ্টিতে ক্যামাক স্ট্রিটে জল জমে যায়, আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা জায়গা, ঠিক আকাশবাণী ভবন যেখানে তার সামনে। কারণ জানেন যে এই মুহূর্তে অফিস ফেরত যারা যাত্রী, যারা বাড়ি ফেরার জন্য প্রয়াস করছেন, তারা আজকে যথেষ্টই এই মুহূর্তে অন্তরায়ের শিকার হয়েছেন, পরিস্থিতির শিকার হয়েছেন। আমার সহকর্মী সুচরিতা রয়েছেন এই মুহূর্তে ঠিক এরকমই একটা গুরুত্বপূর্ণ জায়গায়, আকাশবাণী ভবনের ঠিক সামনে, যেখান দিয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ তাদের বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের কর্মক্ষেত্র থেকে। কিন্তু এই মুহূর্তে কতটা বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের এই জমে থাকা জলের কারণে, সেই ছবিটা আমার সহকর্মী সুচরিতা তুলে ধরবেন। সুচরিতা। একদম দেখো যে এই যে জায়গাটা সেটা আকাশবাণীর একদম কাছাকাছি এবং সেখানে দেখবে একদম জল জমে আছে। এই রাস্তাটা কিন্তু বেশ চওড়া, কিন্তু তা সত্ত্বেও যে পরিমাণে বৃষ্টি হয়েছে এবং জল জমে আছে এবং প্রত্যেকটা বাস গাড়ি যেগুলো যাচ্ছে খুবই মন্থর গতিতে যাচ্ছে এবং যে কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে সমস্ত রাস্তাতে। এবং এইখানে খুব একটা বেশি যে সাধারণ মানুষ পায়ে হেঁটে পার হয় তা নয়, কিন্তু এর একটু আগে বা পরে যেখান থেকে বাসে ওঠা এবং নামার ব্যবস্থা থাকে সেখানে কিন্তু ডাকা নিচুমানি খাচ্ছে প্রত্যেকটা মানুষ। এবং এখানে যে জল জমে আছে এই জলটা কিন্তু অত তাড়াতাড়ি সরে যাওয়ারও নয়। যে পরিমাণে বৃষ্টি হয়েছে এবং যে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, তাতে কিন্তু আরও বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিছুটা বৃষ্টিটা থেমেছে, যেমনটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার দেখতে পাবো হয়তো আবার বৃষ্টি পড়ছে এবং তার ফলে কিন্তু যে সাধারণ মানুষ যারা যাচ্ছে, পথ চলতি মানুষ, তাদের সমস্যা হচ্ছে এবং অনেকে এই রাস্তা একটু পারাপার হতে অসুবিধা হচ্ছে। আমি একজনকে একটু পেয়েছি, আমি একটু কথা বলে নেব। এই যে সন্ধেবেলা বৃষ্টি এবং এত বৃষ্টি, ওই অফিস থেকে বাড়ি ফিরতে কি সমস্যায় পড়ছে? হ্যাঁ, 100% সমস্যা। এত বৃষ্টির মধ্যে, এত জল জমের মধ্যে এটার কোনো সলিউশন নেই। এটা ইয়ার অন ইয়ার হয়েই যাচ্ছে। তো অবভিয়াসলি সমস্যার মধ্যে তো আমরা পড়ছি, সাধারণ মানুষ তো সমস্যার মধ্যে পড়ছে। একদম যেরকম বলছিলাম যে একদম বাড়ি ফেরার পথে রাস্তানাবুদ হতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ রাস্তায় যেমন জল জমে আছে তেমনই জল জমার কারণে কিন্তু গাড়ির গতি ভীষণভাবে মন্থর হয়ে পড়েছে এবং সেই কারণেই কিন্তু সমস্যা বাড়তে চলেছে। শুভজিৎ, একদমই সেই ছবি দেখালাম আপনাদের যে অফিস ফেরত যারা রয়েছেন, যারা অফিস যাত্রী এবং কর্মক্ষেত্র থেকে বিভিন্ন মানুষজন তারা বাড়ি ফেরার পরিকল্পনা খুব স্বাভাবিকভাবে এই সময় করবেন। কিন্তু
আবহাওয়ার কারণে, অতিবৃষ্টির কারণে জল জমে রয়েছে শহর কলকাতার বিভিন্ন এলাকায় এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো এই মুহূর্তে ওয়াটার লগড যাকে বলে, জলমগ্ন। সেই কারণে যানবাহনের গতি মন্থর হয়ে গিয়েছে এবং জল বেরোচ্ছে না সেই মতন করে, জল বেরিয়ে যাচ্ছে না সেই মুহূর্তে। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, স্মিতা পান্ডে এ বিষয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আগেও বলেছি, এখনও বলছি, আমাদের যা প্রস্তুতি আছে তাতে আমরা রেগুলারলি আমাদের সমস্ত পাম্পিং স্টেশনস চালু আছে, আমাদের জেট সাকশন মেশিন অন দ্য স্পট আছে, আওয়ার কন্ট্রোল রুম ইজ ফাংশনিং, পুলিশ ইজ অলসো হেল্পিং আস আ লট ইফ দে আর গেটিং এনি কলস। আমরা একটা ফিনোমেনা দেখছি মানে এই বছরে যেটা আছে যে কলকাতায় বিভিন্ন স্পটে স্পটে একটু বেশি করে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে মোর দেন হোয়াট ইজ ডিজায়ারেবল ইন ওয়ান ডে, বাট স্টিল উই হ্যাভ বিন এবল টু ম্যানেজ অ্যান্ড মানে সামলে নিচ্ছি আমরা। কারণ কলকাতার কোন কোন পকেটগুলোতে সব থেকে বেশি এখন পর্যন্ত চিন্তা আছে জলের জন্য, বৃষ্টি নয় কিন্তু পকেটগুলো কোন পকেটগুলো বেশি? আমাদের দুটো মেইন এরিয়া যেটা কনসার্ন আছে সেটা ওই নর্দার্ন পার্কের কাছে আছে আর ঠনঠনিয়াতে আছে। তো ওইগুলোতে because there are still the pumping stations are under constructions, so we generally take the help of the pumps and all, portable pumps. এই মুহূর্তে দুটো ছবি আপনাদের পরপর দেখাবো। এক হচ্ছে ক্যামাক স্ট্রিট, অন্যদিকে কলেজ মোড়, সেক্টর 5। শহরের দুটো আলাদা আলাদা প্রান্তের ছবি আপনারা দেখছেন, কিন্তু যদি না সেখানে লোকেটারে ক্যামাক স্ট্রিট বা কলেজ মোড় লিখে দেওয়া হয়, বোঝার অবকাশ নেই রাস্তার দিকে তাকালে। কারণ জলের দৃশ্যটা, জল থই থই কলকাতার দৃশ্যটা এক, যেরকমটা স্মিতা পান্ডে বললেন যে একদিনে যতটা ডিজায়ারেবল, যতটা অভিপ্রেত বৃষ্টিপাত হতে পারে তার থেকে অনেকটা বেশি বৃষ্টি হয়েছে বলে ওয়াটার লগিং, জল জমে থাকা এই যে পরিস্থিতি, এটা অনেকাংশেই বেশি। সেই মতো তারা চেষ্টা করছেন যে জল বার করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা পুরসভার তরফ থেকে করা হচ্ছে। কিন্তু এখন যে সিচুয়েশন, এই মুহূর্তে জল জমে রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে, কোথাও কোথাও হাঁটু জল পর্যন্ত রয়েছে, মন্থর গতি হয়ে গিয়েছে যান চলাচলের, অফিস ফেরত যাত্রীদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। পরপর যে দুটো ছবি দেখছেন আপনারা, ক্যামাক স্ট্রিট এবং কলেজ মোড় সেক্টর 5, দুটো ছবি কিন্তু অলমোস্ট প্রায় একই কথা বলছে। শুধুমাত্র প্রবল বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভয়ানক বজ্রপাতও হয়েছে। সেই কারণেই ডেবরায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি দেবব্রত সঙ্গে রয়েছেন। দেবব্রত, আগে থেকে একটা আভাস ছিল যে বজ্রপাত সহ বৃষ্টি হবে, তবুও মাঠে কাজ করতে গিয়েছিলেন, কি খবর পাওয়া যাচ্ছে? একদম পূর্ব নির্ধারিত যে আভাস ছিল সেই মতোই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছিল আজ দুপুরের পর থেকে। আর যেহেতু এখন চাষের মৌসুম, তাই কিন্তু এলাকার যারা চাষি মজুর যারা বলি তারা কিন্তু মাঠে কাজ করছিল। আর আজকে মাঠে কাজ করার সময় দেবরাত রাধামোহনপুর দক্ষিণ এলাকাতেই কিন্তু বজ্রপাত পড়ে দুজনের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি 3 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের 3 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে। তো দুজনের কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুজনেই মহিলা, তারা ধান রোয়ার কাজ করছিলেন জমিতে। আর সেই সময় কিন্তু বৃষ্টি শুরু যখন বাড়ি আসছিলেন সেই সময় বজ্রপাত হয় এবং তার ফলেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবার একটু উত্তরে আপনাদের নিয়ে যাব। জলপাইগুড়ির গড়ালবালি এলাকা, সেখানে অসম সীমান্ত এলাকা এবং সেখানে প্রবল বৃষ্টি, জলবন্দী প্রায় 200 পরিবার এবং তাদের এমনই অবস্থা, খাবার জলটুকু এই মুহূর্তে নেই। দুর্গতরা কেমন আছেন, কি বলছেন তারা, সবটাই জানবো। নীলেশ্বর সান্যাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, দেখো মঞ্জিরা, তোমাকে প্রথমেই বলে রাখি, গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে 165 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই প্রবল বৃষ্টির জেরে জল যখন সব বেরোচ্ছে বিভিন্ন পথ দিয়ে, তার মধ্যে একটি অঞ্চল হচ্ছে জলপাইগুড়ি গড়ালবাড়ি অঞ্চল। এই গড়ালবাড়ি অঞ্চল দিয়ে যখন জল বেরোচ্ছে তখন কিন্তু ওই যে গ্রাম রয়েছে সেই গ্রামে কার্যত পুরো গ্রামটা প্লাবিত হয়ে আছে। এবং সবচেয়ে বড় কথা, জল যে বেরিয়ে যখন যাবে, অর্থাৎ এই যে নিকাশি নালার যে ব্যবস্থা, সেই জায়গাগুলোতে প্রচন্ড রকম ভাবে পানা কচুরি দিয়ে ভরে গেছে, কচুরি পানা দিয়ে গোটা অঞ্চলটা ভরে গেছে, যার ফলে জল বেরোতে পারছে না। আর এর জেরে কার্যত গড়ালবাড়ির প্রায় 2 শতাধিক পরিবার কিন্তু জলমগ্ন হয়ে আছে গতকাল বিকেল থেকে। এবং আজকে যখন যে জল হয়েছে, জলের জন্য বাড়িতে ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে। বাচ্চাটা কোথায় নিয়ে যাচ্ছে? বাচ্চাটা স্কুল আছে, পরীক্ষা আছে। অনেক তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো। চুলা টুলা সব জল ঢুকে গেছে। এটা কবে থেকে ঢুকলো? কাল রাতে থেকে ঢুকছে। তো তাহলে এখন খাওয়া দাওয়া কি অবস্থা? নাই তো কেন অঞ্চল থেকে আসে নাই? কিছু নেই। মোটামুটি 25-30 জনের মতন তো ছিল। 25-30 জনের মতন ছিল। তো ঘরে কি অবস্থা দেখলেন?
ঘরে বেশিরভাগ ঘরেই জল ঢুকে গেছে দেখলাম। প্রচন্ড জল হয়েছে, জল দিয়ে ওই পাশে থেকে এই পাশে আসা যায় না। তো পঞ্চায়েত এসে খোঁজ টোজ নিয়েছে কিছু? পঞ্চায়েত আর কি খোঁজ দিবে, ওদের হাতে কিটা আছে, কিছু নাই। আর এই ভারী বৃষ্টিতে একেবারে জলের তলায় চলে গিয়েছে কোচবিহার। সেই ছবিটা আপনাদের দেখাবো। সেখানে রাস্তায় হাঁটু সমান জল, শুধু তাই নয়, বেশ কিছু জায়গায় বাড়ি, বাজার, দোকানপাট সেগুলো একেবারে জলের নিচে চলে গিয়েছে। আপনারা এই ছবি দেখলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে রাস্তায় হাঁটু থেকে কোমর সমান জল, জলের তলায় বাজার, দোকান, বহু বাড়ির একতলা জলের তলায়। জলবন্দির শহরে এই মুহূর্তে দুর্ভোগ চরমে। যে ছবিটা আপনারা দেখছেন কোচবিহার এলাকায়, আমার সহকর্মী রিয়া নমদা সেই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রিয়া, কোচবিহারের এরকম একটা পরিস্থিতি, খুব স্বাভাবিক। কোচবিহারের যা ভৌগোলিক স্ট্রাকচার আমরা জানি, সেখানে অনেকটা বৃষ্টি না হলে পরিস্থিতি এতটা জলমগ্ন হয় না। সেক্ষেত্রে আজ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই চিন্তার, বরং বলা ভালো দুশ্চিন্তার। এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা আর কি ছবি দেখা যাচ্ছে? দেখো, কালকে রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কিন্তু দেখা গেছে সকাল থেকে গোটা কোচবিহার কার্যত জলের তলায়। আর প্রচুর বাড়ি যেগুলো রয়েছে শহরতলিতে, সমস্ত বাড়িতে জল ঢুকে গিয়েছে। তার সঙ্গে দেখা গেছে যে কোচবিহারে একটি বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নিকাশি নালা। তা নিয়ে কিন্তু আজকে যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছে তথা বিধানসভা জিজ্ঞেস করছি, আমরা সাধারণত কোচবিহারে জল জমতে দেখি না, কিন্তু এমন কি হলো নিকাশি ব্যবস্থা, তুমি যেরকমটা বলে, এটাই কি অন্যতম কারণ যে এরকম জলমগ্ন কোচবিহারের ছবি দেখতে পাওয়া যাচ্ছে? বলা যায় কিন্তু একবারেই নিকাশি নালার যে একটি বেহাল অবস্থা হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ, তার ফলেই কিন্তু কার্যত মনে করা হচ্ছে যে এই যে গোটা এক রাতের বৃষ্টিতে এই রকম একটি অবস্থা তৈরি হয়েছে কোচবিহারে। কার্যত বলা যেতেই পারে যে আগের সরকারের সময় কিন্তু বারবার আওয়াজ তোলা হয়েছিল যে নিকাশি নালার জন্য ব্যবস্থা নেওয়া হয় সঠিকভাবে, কারণ বৃষ্টি হলেই শহরের বেশ কিছু জায়গায় জল জমছে। কিন্তু আজ যে চিত্রটা দেখা গেল যে এক রাতের বৃষ্টিতে কিন্তু গোটা শহর একদম জলের তলায় চলে গেছে। এই নিয়ে কিন্তু আজকে দেখা গেছে যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক রয়েছে তিনি কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং তার সঙ্গে তিনি বলেন যে তিনি যে পৌর মন্ত্রী রয়েছে নির্দিষ্ট মানে কোনো সময় তো আমরা পরিষ্কার করতে দেখি না, পৌরসভা কোনো ড্রেন পরিষ্কার করা বা কোনো কিছু দেখছি না। সাধারণ অল্প বৃষ্টিতেই যেখানে জল এরকম অবস্থা হবে, যদি আমরা প্রত্যাশা রাখতেই পারি, জনসাধারণ ট্যাক্স দিই সরকারের কাছে, সেটাতে আমরা প্রত্যাশা রাখতেই পারি ভালো একটা পরিষেবা দেওয়ার। আশা করছি সরকার যে পরিষেবা আমাদের দিতে সক্ষম হবে। জল বিগত আপনার মোটামুটি কোচবিহারে 15 থেকে 20 বছর ধরে হচ্ছে, ঠিক আছে। এখানে মানে আমরা এখানে কাজের সূত্রে আসি, সেই সোর্সে আপনাকে বলছি যে প্রতি বছর যে জল জমে, এখানে নিকাশি ব্যবস্থা খুব মানে একদম নেই বললেই চলে। আর বিগত পুরসভার থেকে শুরু করে নতুন যে সরকার এখানে পরিবর্তন হয়েছে, যে সরকারের উচিত প্রথমে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা, ড্রেন থেকে যে সমস্ত জলগুলো বাইরে আসছে সেটার ব্যবস্থা করা, পুরো গ্রেডিং সিস্টেম পুরোপুরিভাবে হোক। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ছবি দেখালাম, এবার একটু কলকাতার ছবিটা দেখায়। বিভিন্ন জায়গায় যে ভয়ানক অবস্থা এখন, কারণ পথ চলতি মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে এবং অফিস থেকে যারা ফিরছে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তাই অফিস পাড়ার ছবিগুলো দেখাচ্ছে। এটা কামাক স্ট্রিটের ছবি দেখছেন, বুঝতেই পারছেন যে জল জমে গিয়েছে, তাই ধীর গতিতে এই মুহূর্তে যান চলাচল। এবং কামাক স্ট্রিট কেন, একের পর এক বিভিন্ন জায়গা। আমি যদি কামাক স্ট্রিট একটা অফিস পাড়া হয়, তাহলে অন্যতম আর একটা জায়গা হচ্ছে কলেজ মোড়। কলেজ মোড়ের ছবি আপনারা দেখছেন, সেখানে একেবারে গোড়ালি ডুবে গিয়েছে কিছু জায়গায় গোড়ালির একটু উপর অব্দি জল। এবং যেহেতু জল জমে রয়েছে তাই স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গাতেই ট্রাফিকের একটা সমস্যা দেখা দিচ্ছে। এবার একটু এসপ্ল্যানেড যাই, হার্ট অফ দ্য সিটি, সেখানকার কি অবস্থা? সেখানেও জল জমে রয়েছে, কারণ সে দুপুর 3টের পর থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কখনো কমছে কখনো বাড়ছে। তাই স্বাভাবিকভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন অফিস পাড়ায় এই মুহূর্তে নাকাল নিত্যযাত্রীরা। বুধবার দুপুরে ক্ষণিকের বৃষ্টি, তার মধ্যেই কামাক স্ট্রিটের এই অবস্থা, জলমগ্ন পরিস্থিতি। বেশ কিছুক্ষণ বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি অতি ভারী বৃষ্টি, তার ফলে কামাক স্ট্রিটের বেশ অনেকটা রাস্তায় একেবারে জলমগ্ন পরিস্থিতি। ফটক জল হলে আধা ঘন্টায় জল হলে অনেক জল আসে যায়, এখানে জল জমা হয়ে যায়। আমাদেরকে তো মতলব কালকে পরশু দিন অল্প, এখন আজকে কতটুকু জল হয়েছে, আজকে আধা ঘন্টা 1 ঘন্টা জল হয়েছে। এই জলের মধ্যে অনেক জল আসে গেছে, অনেক সমস্যা দাদা। রেগুলারই সমস্যা হচ্ছে, 2-3 দিন থেকে হেভি বৃষ্টি হচ্ছে, তো এত জল, 2 ঘন্টায় বৃষ্টি হলেই একদম জল জমে যায় এখানে। হ্যাঁ, তার জন্য যাওয়া আসা তো প্রচুর সমস্যা হয়। স্বাভাবিকভাবেই যেহেতু অফিস টাইমে এই বৃষ্টি, তাই যারা অফিস যাত্রী যারা বাড়ি ফিরবেন সেক্ষেত্রে তাদের অসুবিধাই হচ্ছে।
ক্যামেরায় কুণালের সঙ্গে সুসমন, TV9 বাংলা। রাজ্যে পালা বদলের পর আপনারা জানেন একের পর এক কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, অন্যদিকে ডেপুটি মেয়র তারও গ্রেপ্তারি ইত্যাদি। এই নানাবিধ পরিস্থিতিতে চন্দননগর পুর নিগম আপনারা জানেন প্রশাসকের হাতে চলে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা টেকনিক্যাল সমস্যা আছে, যেটা রাজ্যে পালা বদলের পর একে একে কাউন্সিলরদের পদত্যাগ, ডেপুটি মেয়র সহ একাধিক জনপ্রতিনিধির গ্রেপ্তারের পর চন্দননগর পুর নিগম প্রশাসকের হাতে চলে গিয়েছে, যে কারণে প্রশাসনিক এই ব্যবস্থায় নাগরিক পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। রাস্তার বেহাল দশা থেকে জন্ম মৃত্যু শংসাপত্র, একাধিক পরিষেবা ঘিরে ক্ষোভ দানা বাঁধছে। সেখানকার মানুষজন ক্ষোভে ফুঁসছেন, তার কারণ ঠিকমতো পরিষেবা তারা পাচ্ছেন না এই পরিস্থিতির কারণে বা নানাবিধ টেকনিক্যাল কারণে। সব মানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ভিসার বিয়ে সব টোটাল বিয়ে সব বন্ধ আছে। সমস্যায় পড়েছে, আমরা তো সমস্যায় পড়েছি। এখানে যা পরিস্থিতি দেখছি, মানে এক একটা সার্টিফিকেট পেতে বা এ করতে অনেক দিন আর কি ঘুরতে হচ্ছে এবং অনেক ফর্মালিটিস মেনটেন করে আসতে হচ্ছে। পরিষেবার একটু ডিস্টার্ব হচ্ছে, বাট করে ডাকলে সবাইকে পাওয়া যায় না, তো এই হচ্ছে ব্যাপার। রাস্তা এখন সব রাস্তাই খারাপ, কি প্রতিটা রাস্তাই খারাপ। এই রাস্তাতে যাওয়ার উপায় নেই, গাড়ি নিয়ে যাওয়া একদম পরিষ্কার, লোক হেঁটে যেতে ভালো করে না। হ্যাঁ, সমস্যা পাচ্ছি। আজ থেকে প্রায় 6-8 মাস আগে থেকেই রাস্তাটা খারাপ হয়ে আছে এবং এই সময়কালের মধ্যে দেখছেন যে রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই রাস্তাই ব্যবহার করি, একেবারে গড়ের ধার থেকে জিটি রোড, প্রায় দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ। বললাম যে 6 মাস ধরে, 6 থেকে 8 মাস ধরে রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে, পাথর উঠে আছে, অনেক মানুষের দুর্ঘটনা ঘটেছে। মাইনে একটু সময় লাগছে, 10-11 তারিখ লেগে যাচ্ছে মাইনে হতে। মাইনে যে আগে আমরা পেতাম 7-8 তারিখ, ওটা মাইনে হতে হতে 10-11 তারিখ হয়ে যাচ্ছে। মাইনে আগে 7 তারিখে হতো, এখন কত তারিখে? 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, আর দেরিও তো। এই মুহূর্তে চন্দননগর পৌর নিগমের পরিষেবামূলক যে কাজগুলো, বিশেষ করে নিকাশি ব্যবস্থা, রাস্তার দুপাশ যে আগাছা সাফাই সহ এই কাজগুলো খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। পরিকল্পনাহীনভাবে কাজগুলো হচ্ছে। আগে কাউন্সিলরদের একটা মতামত দেওয়ার সুযোগ থাকতো, আমাদের যারা সুপারভাইজার তাদের মাধ্যমে তারা এই কাজগুলো পরিকল্পনা করে করতো। এখন আমরা হয়তো প্রাক্তন হয়েছি, আমরা অন্যান্য মাধ্যমে দাবি জানাচ্ছি, কিন্তু দেখছি যে যেখানে ডিমান্ড বেশি বা যেখানে অতি প্রয়োজন সেই জায়গাগুলো বাদ দিয়ে অন্যান্য জায়গায় বারংবার পরিষ্কার হচ্ছে। শিলিগুড়ির শহরের একাধিক এলাকায় এখন নিত্যসঙ্গী আবর্জনার স্তূপ, বৃষ্টির জলে পচছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। মাতৃসদর হাসপাতালের পিছন থেকে শুরু করে ঝংকার মোড়, সর্বত্র এই একই ছবি। শুধু জঞ্জালি নয়, প্রশাসনিক পরিষেবাতেও চরম ভোগান্তি। নেই কোনো নির্বাচিত কাউন্সিলর, ফলে জন্ম মৃত্যু বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মতো জরুরি পরিষেবার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। এই দুর্ভোগের শেষ কবে? এটা তো অনেক দিনের, দীর্ঘদিনের সমস্যা। এটা দীর্ঘদিন গন্ধ তো বিশাল পাড়ায় গন্ধ বাড়ায়, আশেপাশের বাড়ির লোকের পুরো সাফারার হয়। এগুলো কাউন্সিলর যখন ছিল আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণপাল, তখন ডেলি মোটামুটি পরিষ্কার হতো। এখন লক্ষ্মীপাল আছে, তা উনিও করেন, কিন্তু কি করবে, বড় নেই, এখন প্রশাসক চালাচ্ছেন। আমরা বিগত 5 বছর ধরে আমরা দেখে যাচ্ছি, এটা আজকের না, এটা মোটামুটি 5 বছর ধরে এখানে এভাবে ফেলা হচ্ছে। এভাবে যাওয়া আসা যে দুর্গন্ধ বেরোয় তা কোনো প্রকারে থাকাও যায় না এখানে। আর বারবার আমি টক টু মেয়রও বলেওছিলাম, তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। পরিষ্কার করে আবার নোংরা হয়ে যায়, কোলাডুবুর কাঁচরা, তারপরে গঙ্গানগর কাঁচরা, হ্যাঁ প্লাস্টিক বুটানোর কাঁচরাগুলো তো এখানে ফালাইতে হয়। আমরা কি বলবো, আমরা তো কাজ করি দাদা। তো আজকের থেকে না, তো অনেক পুরানো হয়ে গেছে। এখানকার সবাই, প্রশাসন সবই দেখছে। আর এখানে যত আসে পরিষ্কার করতে, প্রায় প্রতিদিনই আসে, এটা বলবো না যে আসে না, কিন্তু কোনো টাইমিং নাই। 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়। আর এই যে কাঁচরাগুলো, হ্যাঁ, আর এই যে কাঁচরাগুলো আছে, এই কিন্তু পুরো 7 নম্বর ওয়ার্ডের না, এটা আমাদের দিকে, এটা পুরো এরিয়া 8 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড সব এখানেই ফেলে যায়। পাশে এই এলাকা, যেখান থেকে মাত্র 200 মিটার দূরে দিন কয়েক আগেই ছা চকচকে রোড ওভারব্রিজ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক সেই এলাকায় পুঁতি গন্ধময় নরকের স্তূপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ চওড়া রাস্তা, সেই রাস্তার সিংহভাগ জুড়ে এভাবে জঞ্জালের পাহাড়। যে ভ্যাট শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে রাখা আছে তা কার্যত উপচে পড়ছে এবং জানান দিচ্ছে গত কয়েকদিন ধরে
এই ভ্যাট ক্লিয়ার করা হয় না। এরপর এই গোটা এলাকার রাস্তা জুড়ে এভাবে কার্যত জঞ্জালের পাহাড়। শিলিগুড়ির এই মাতৃসদন হাসপাতাল ঠিক তার পেছনের রাস্তা, যে রাস্তায় দিনের পর দিন এভাবেই পড়ে থাকে আবর্জনা স্তূপ। সকাল বেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, এই ময়লা সেভাবে তোলা হয় না। এলাকার বাসিন্দারা বলছেন বারবার বলেও কাজ হচ্ছে না। নির্বাচিত পৌর বোর্ড এই মুহূর্তে শিলিগুড়িতে নেই, প্রশাসক বোর্ড চালাচ্ছেন। নজর দিন প্রশাসক, বলছেন ক্ষুব্ধ শিলিগুড়ির বাসিন্দারা। তারা চান সরকার নাগরিক পরিষেবার প্রশ্নে আরও বেশি কাজ করুক। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন ঠিক উল্টো ছবিটাই দেখতে এবং ভুগতে হচ্ছে শহরের বহু এলাকার বাসিন্দাদের। বজরঙ্গি ভাইজান সিনেমাটা দেখেছেন? এবার আপনাদেরকে আসামে নিয়ে যাব, যাকে দেখাবো সে বোধহয় সিনেমার বজরঙ্গিকেও হার মানাবে। ইনিও বজরঙ্গি। আসামের ছবি তো আপনারা দেখছেন কি অবস্থা সেখানে। তারই মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একাই 400 জনকে বাঁচিয়েছেন, আর তারপরে তার সঙ্গে যোগ দেন আরও অনেকে, এবং সবাই মিলে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, হাজারেরও বেশি মানুষকে বাঁচিয়েছেন এই বজরঙ্গি এবং তার সঙ্গীরা। उस दिन में घर में मेहमान भी बहुत ज़्यादा थे, तो मैंने क्या किया, नाव एक लेकर उन लोगों को, अपना परिवार को, मेरे बीबी रह गई, मैं सब परिवार को लेकर ऊंचाई स्थान पर छोड़ दिया। छोड़ के आने के बाद में देखे गांव के आसपास में उधर आवाज़ आ रहा है, बचाओ बचाओ। मैंने उधर चला गया बचाने के लिए। कोई इतना ज़्यादा पानी में बच्चा लेके खड़ी है उसका मम्मी लोग, तो मैंने गांव तरफ में लग गया बचाने के लिए। इसे बचाते बचाते 2-3 बज गया। मैंने बचाते, आदमी को बचाने में अपना बीवी को थोड़ा भी याद नहीं आया। जब आया तो देखा कि मेरे बीवी खिड़की पकड़कर रो रही है। हाँ, तो मैंने सोचा, बीबी बोल रही है आप 10 मिनट और देरी करते मेरे को नहीं पाते। मैंने बोला मैं तो सोचा भी नहीं था कि इतना पानी ज्यादा हो जाएगा घर में। मैंने क्या किया, फिर अपने बीबी को खिड़की से उसको पीठ में उठाकर इस सरवन का नाव में, उनको नाव में उठा दिए, आप इनको लेके जाइए, अब मैं और गांव में जा रहा हूँ आदमी को बचाने के लिए। तो मैंने बचाने में लग गया। उस दिन में ऐसा हुआ कि मैं एक गिलास पानी पीने का भी मौका नहीं मिला मेरे को। उस दिन में हम लोग नाव। এই মুহূর্তে আমরা আসামের শিবসাগর জেলায়, আর এই শিবসাগর জেলাতে কার্যত 17 থেকে 18 দিন জলের তলায়। দেখুন ঘরের মধ্যে কিভাবে জিনিসপত্র সব কিন্তু জলের উপরে ভাসছে, এবং পুরো ঘরটা কিন্তু জলের মধ্যে। আমরা ভেলা নিয়ে কার্যত এখানে প্রবেশ করেছি। TV9 বাংলার একমাত্র চ্যানেল যা আপনাদেরকে সরাসরি আসামের বন্যা পরিস্থিতি অন গ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরছি। সেই ছবি দেখুন কিভাবে একের পর এক গ্রাম, একের পর এক ঘর কিভাবে জলের তলায় ঢুকে আছে, এবং বাড়ি থেকে বেরোনোর কেউ নেই। পশু পাখি জীব জন্তু কার্যত, আমি সকলকে বলবো দেখানোর জন্য কিভাবে ছোট ছোট কুকুরের ছানা তারা চিৎকার করছে, তারা কার্যত ঘর থেকে বেরোতে পারছে না, একটা টেবিলের উপরে দাঁড়িয়ে আছে। এই যে অসহায় করুণ অবস্থা, তা কিন্তু সরাসরি আপনারা কিন্তু TV9 বাংলায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ আসাম যে বিধ্বংসী, আসামের যে বন্যা পরিস্থিতি, তা কিন্তু সরাসরি আপনারা TV9 বাংলা, বাংলার একমাত্র চ্যানেল, তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আসাম থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা।